বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2019 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে জ্যৈষ্ঠ পুত্র, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে ঋত্বিক চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, তারপর ধরুন আরও সুদীপ্তা সেন সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম ছবির মধ্যে। তো ছবিটা কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো দেখুন, এই জ্যৈষ্ঠপুত্র ছবিটার মানে নাম শুনেই বুঝতে পারছেন, জ্যৈষ্ঠ মানে হচ্ছে বড় ছেলে। তো বড় ছেলেকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে। বড় ছেলে এখানে মেন, বড় ছেলের ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, এবং তার একটা ছোট ভাই রয়েছে যার নাম হচ্ছে পার্থ, যে ক্যারেক্টারটা প্লে করছে ঋত্বিক চক্রবর্তী। তো এখানে পুরোপুরি একটা পারিবারিক ফ্যামিলি এন্টারটেইনার ছবি, যেখানে একটা একটা পরিবারে তার বাবা মারা যাচ্ছে, তারপর কি কি বিষয়ে তাকে ফেস করতে হচ্ছে, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা শেষ পর্যন্ত কী ফিল করছে, সেই বিষয়টা নিয়ে সিনেমার বিষয়বস্তু। তো এই সিনেমাটা বলে রাখি 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটো পুরস্কার জিতেছিল। একটা হচ্ছে এই সিনেমাটার মৌলিক চিত্রনাট্য, আর একটা হচ্ছে সেরা সেরা পটভূমির জন্য। এই সিনেমাটা কিন্তু 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটো পুরস্কার জিতেছিল। এই ছবির পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এবং বাকি এই ছবির মানে গানের দায়িত্ব ছিল হচ্ছে প্রবিদ্য ব্যানার্জি ছবির গানের দায়িত্ব ছিলেন। তো এই ছবিটা নিয়ে যদি ছোট্ট করে গল্পটা আমি বলি এরকম, যে প্রসেনজিৎ সে বিরাট বড় একজন অভিনেতা, তার নাম হচ্ছে, সে টলিউডের একজন বিরাট বড় অভিনেতা যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, এবং সে হঠাৎ করে জানতে পারছে তার বাবা মারা গেছে, এবং সে সেই সময় তার বাবার মৃত্যুর খবর পেয়ে সে বল্লভপুরের গ্রামে সেখানে আসে, এবং সেখানে এসে সে দেখে তার একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে পার্থ, এবং তার একটা মানসিক ভারসাম্যহীন একটা বোন রয়েছে, এবং তার পাশাপাশি তার ভাইয়ের একটা স্ত্রী রয়েছে। তো তাদের কাছে তিনি যায়, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা এতটাই পপুলার, এতটাই ফেমাস, যে সে যেখানেই যায়, সে তার বাবার শ্মশান ঘাটে যাক, বা কোনো একটা পুলিশ অফিসারের কাছে যাক, বা কোনো একটা জায়গায় যাক, বা যেখানেই সে যাচ্ছে সেখানেই কিন্তু লোকজনের ভিড় পুরো উপচে পড়ছে। এরকম একটা বিষয়বস্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। যেহেতু সে সুপারস্টার, আমরা জানি সুপারস্টার হলে সেই বিষয়টা আমরা পরোক্ষ করে লক্ষ্য করেছি, যে একটা সুপারস্টার বেরোলে তার পেছনে প্রায় হাজার হাজার লোক তার পেছনে ছোটাছুটি করে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। তো আমরা দেখতে পাই এই ছবিতেও কিন্তু প্রসেনজিতের ক্যারেক্টারটার পেছনে কিন্তু সেইভাবে কিন্তু বিভিন্ন মানুষরা ছুটে বেড়াচ্ছে। ফলে সে যেখানে সে একটা শোকাহত অবস্থাতে গেলেও, মানে একটা কেউ মারা গেছে সেখানে একটা শোক পালন করবে সেরকম অবস্থাতে গেলেও সেখানেও দেখা যাচ্ছে লোকজনের ভিড় অটোগ্রাফ নেওয়ার জন্য। তো এই জিনিসটা যখন প্রসেনজিতের ক্যারেক্টারটার সাথে হতে থাকে, বলে প্রসেনজিতের কোনো কিছু কাজই কিন্তু ঠিকভাবে হয় না, এবং এই জিনিসটা দেখে অনেকটা কিন্তু প্রসেনজিতের যে ভাই রয়েছে, মানে যার নাম হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, যেটা পার্থ ক্যারেক্টার নাম হয়েছে, তো তিনি কিন্তু অনেকটা রাগ হয় তার একটু, যে আমি তো আমার দাদার থেকে অনেক ভালো অভিনয় করি, বাট বাবার পেছনে এত পেছনে লোক, সেটা অন্তত একটু রাগ হয়। এবং তারপর সে বলে যে শুধু কি বাড়ির বড় ছেলে হলেই কি তাকে দিয়ে সব কিছু কাজ করাতে হবে? তার কারণ হচ্ছে, দেখুন, সে বলতে চাইছে, মানে এখানে ঋতিক চক্রবর্তী, সে বাড়ির বড় ছেলে হলেই কি তাকে সব কাজ করতে হবে? তার কারণ সে তার বাবাকে বৃদ্ধ বয়সে খাইয়েছে, পড়িয়েছে, সব কিছু করিয়েছে, তার বাড়ির দেখাশোনা, প্রত্যেকের দেখাশোনা সে করে। তাহলে আজ কেন সে বড় বলে আজকে সব দায়িত্বটা তাকে দেওয়া হবে? তো সেই জিনিসটা এখানে বলা হয়, এবং পরবর্তী সময় সেই বিষয়টা নিয়ে একটু ক্ষিপ্ত প্রকাশ করে, এবং পরবর্তী সময় রাতে মদ খেয়ে কিন্তু মানে প্রসেনজিৎকে সেই বিষয়টা সে খুলেও বলে, এবং প্রসেনজিৎ তখন সে বুঝতে পারে তার যে বড় ছেলে হলেই কিন্তু সবসময় জ্যেষ্ঠ পুত্র হওয়া যায় না, জ্যেষ্ঠ পুত্র হতে গেলে অ্যাকচুয়ালি তার দায়িত্বটা ভালোভাবে পালন করতে হয়। তো সেই জিনিসটা ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে, এবং পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা সেখান থেকে ফিল করলে সেখান থেকে সে ভোরবেলায় সেখান থেকেই চলে আসে, এবং পরবর্তী সময় তার ভাই সে সমস্ত কাজকর্মগুলো করে। তো এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। দেখুন, এটা পুরোপুরি একটা পারিবারিক ফ্যামিলি সেন্টিমেন্টাল ছবি, যেখানে আমরা বুঝতে পারি একটা আমাদের রীতিনীতির মধ্যে যেগুলো থাকে, যে বড় ছেলে মানে সে সব কিছু কাজ করবে, ছোটো ছেলে, তো সেই জিনিসটা এখানে মধ্যে ছবির মধ্যে দেখানো হচ্ছে, এবং সেখানে বোঝানো হচ্ছে যে আমি সারা জীবন বাবার পেছনে এত করলাম, কাজ করলাম, কিন্তু লাস্টে কাজের সময় আমার দাদা করবে, এই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো স্পেশালি একটা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, একটা বাবার প্রতি একটা ছেলের যে কতটা ভালোবাসা, সেই জিনিসটা দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। ছবির গান কিন্তু খুব একটা বেশি নেই, একটা মতো গান রয়েছে, বাট গানটাও ঠিকঠাক একটা গান। এবং বাকি সিনেমা ফটোগ্রাফি বলি বা যে গল্পটা বলি, সব দিক দিয়ে কিন্তু বেস্ট ছবি হচ্ছে জ্যৈষ্ঠপুত্র। তো জ্যৈষ্ঠপুত্র আমার কাছে কিন্তু দারুণ লাগে ছবিটা। তোমাদের কেমন লাগে জানিও, জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।